গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাডভেঞ্চার্স অফ দ্য ফুডি সিস্টার্স। আমি অরুন্ধতী। আমি শরণ্যা। আর আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা গোয়ার ফার্স্ট দিনে কি করলাম, কিভাবে মুম্বাই থেকে আমরা গোয়া গেলাম এবং আমাদের সমস্ত কিছু সব কিছু প্রাইস অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে সব আজকে শেয়ার করব। তোমরা যারা আমাদের আগের ভিডিও দেখেছো তারা অলরেডি জানো যে এলিফ্যান্টা কেভস থেকে ফিরতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো। তো আমরা যখন চুনাভাটি বাস স্ট্যান্ডে পৌঁছাই তখন অলরেডি আমাদের চোখের সামনে দিয়ে জাস্ট বাসটা 1 মিনিটের জন্য আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। তো একটুর জন্য বাসটা মিস করে আমাদের সত্যিই খুব দুঃখ হচ্ছিল। ওদেরকে আমরা অলরেডি ফোন করে জানিয়েছিলাম, তো ওরা যদি আমাদের জন্য 1 মিনিট ওয়েট করতো আমরা ধরতে পারতাম ওখান থেকেই বাসটা। তো সেটা খুবই আনফর্চুনেট, বাট ওরা আমাদেরকে টাইমে পৌঁছে দিয়েছিল মরগাঁওতে। তো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে ওরা খুবই পাংচুয়াল, যেটা বাঙালিদের ক্ষেত্রে একটু কষ্টকর, বাট উই অ্যাপ্রিশিয়েট দ্য পাংচুয়ালিটি। আমরা আমাদের এই জার্নির জন্য চুজ করেছিলাম ইন্টারসিটি স্মার্ট বাস। তো এই বাসে শুধুমাত্র আমাদেরকে একটা ছোট ওয়াটার বটল প্রোভাইড করা হয়েছিল যে তোমরা যারা বেশি জল খাও তারা অবশ্যই জল ক্যারি করো, আর অবশ্যই ডিনার তোমাদের বাইরে থেকে করে নিতে হবে বা তোমরা সাথেও নিয়ে নিতে পারো। তোমাদের কোথাও থেকে কিনে হোক বা যাই হোক তোমরা সাথে নিয়ে উঠতে পারো, বাসে খেতে পারবে, অসুবিধা নেই। আমরা বাসটা এই কারণে চুজ করেছিলাম কারণ আমরা অলরেডি শুনেছিলাম যে মুম্বাই টু গোয়া রাস্তাটা খুবই সুন্দর, খুবই বিউটিফুল সিনারিতে ভর্তি। তো সেটা দেখার আমাদের খুব ইচ্ছা ছিল, আমরা মিস করতে চাইনি। বাট আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা বাস অবশ্যই চুজ করো যদি তোমাদের জার্নি করার ক্ষমতা থাকে বা যদি তোমাদের বৃদ্ধ লোকজন থাকে সাথে, তাহলে আমি অবশ্যই বলবো যে বয়স্ক মানুষদের জন্য এটা নয়, বা বয়স্ক মানুষ বা বেবি যাদের বা যারা জার্নি করতে পারবে না, যাদের কষ্ট হবে তাদের জন্য এটা একদমই নয়। যারা জার্নি করতে পারো তাদের জন্য আমি বলবো ইটস এ গুড অপশন। এর কারণ হলো বাস প্রচণ্ড দোলে, প্রচণ্ড অসুবিধা হয়, কারণ আমরা নিচের সিটে ছিলাম, তা সত্ত্বেও আমাদেরকে এমনই দুলিয়েছে যে আমরা অনেকবারই সিট থেকে বেরিয়ে বাইরে পড়ে গেছি। প্লাস ওয়াশরুম যাওয়ার সময় ওর সামথিং চারিদিকে ধাক্কা লাগে। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন বাস থেকে যখন আমরা নেমেছি আর কি, তখন অলরেডি আমরা নীলা কালা পিলা হয়ে গেছি চারিদিকে। তো প্রচণ্ড ভয়ানক অবস্থা। তো আমাদের খুবই কষ্ট হয়েছিল, বাট জার্নিটা খুব সুন্দরও লেগেছিল। তো উই হ্যাভ মিক্সড ফিলিংস অ্যাবাউট ইট। তো চলো আর দেরি না করে আর ফালতু বকবক না করে লেটস গেট স্টার্টেড। তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। বাসে এতই জার্কিং হচ্ছে যে ভিডিওটা ঠিকমতো করে উঠতে পারিনি, তবে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ বাসে দুদিকেই শোয়ার ব্যবস্থা আছে, একদিকে 2জন শোয়ার অ্যাকোমোডেশন আছে, একদিকে 1জন শোয়ার। সিটের সাথে সাথে আমাদের ছোট্ট একটা জলের বটল দিয়েছিল, সঙ্গে 2টো পিলো ছিল আর 2টো ব্ল্যাঙ্কেট ছিল, আর চার্জিং পয়েন্ট ছিল, আর একটা ছোট রিডিং লাইট ছিল। কিন্তু আমার সিটেরটা জ্বলছিল না, বাই দ্য ওয়ে শরণ্যা সিটেরটা জ্বলছিল। আর আমাদের বাসে ছোট একটা টয়লেট ছিল ঠিকই, যেটা শুধু নাম্বার 1 করার জন্য, নাম্বার 2 এর জন্য নয়। আর ওখানে জল এতই কম ছিল যে শুধু রাতটুকু আমরা টয়লেট ইউজ করতে পেরেছি, আর দিনে তো আমরা একদমই পারিনি। দিনে একটা জায়গায় নামিয়েছিল, সেখানেই আমরা ওয়াশরুমে গেছি। আমাদের বাসের ভাড়া পড়েছিল পার পারসন 1485 করে উইথ জিএসটি, যেটা আমরা কলকাতা থেকে বুক করে গেছিলাম।
তোমরা দেখতেই পাচ্ছ আমরা গোয়া সিটি ঢুকে পড়েছি। ওদের ড্রপিং টাইম ছিল 12:45। ওরা তার মধ্যেই আমাদের মাঠগাঁও বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। তো আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে ওদের। ওখান থেকে আমরা দুটো ক্যাব নিয়েছি মাঠগাঁও বাস স্ট্যান্ড থেকে, যেটা আমাদের ভাড়া পড়েছিল দুটো ক্যাবে 800 করে, 1600 টাকা নিয়েছিল। আমাদের একদম হোটেলের গলি অবধি ও পৌঁছে দিয়েছিল ক্যাব ড্রাইভার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা হোটেলের সামনে চলে এসেছি। এই হোটেলের নাম হলো ডোডিজ হলিডে হোম। এই হলিডে হোমটি থেকে বাগা বিচ পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। সেটাও কিছুটা কন্ট্রিবিউট করেছে আমাদের এই হোটেলটা চুজ করার ক্ষেত্রে। এই হলিডে হোমটি সাইজে খুবই ছোট, মাত্র 2টোই ফ্লোর এবং 4টে রুম। আমরা তার মধ্যে 3টে রুমই বুক করে নিয়েছিলাম, ফার্স্ট ফ্লোরে 2টো আর গ্রাউন্ড ফ্লোরে 1টা। এই হলিডে হোমে অবভিয়াসলি কোনো রেস্টুরেন্ট বা কিছু নেই, তো আমাদের লাঞ্চ ডিনার সব কিছু বাইরে থেকেই করতে হয়েছে। হোটেলের প্রত্যেকটা রুমে এসি এবং একটা করে মিনি ফ্রিজ রয়েছে। তো তোমরা যারা ইউজ করতে চাও, আমরা তো কোনো ড্রিঙ্ক ফিঙ্ক সেরকম নিইনি, তো আমাদের ইউজ করার খুব একটা প্রয়োজন পড়েনি, কিন্তু যাদের প্রয়োজন তারা করতে পারে। পার নাইট পার রুম আমাদের ভাড়া পড়েছিল 2744 টাকা করে। আর গোয়ায় একটা ব্যাপার হচ্ছে, সব জায়গাতেই বিশেষ করে নর্থ গোয়াতে কোথাওই নর্মাল ওয়াটার পাওয়া যায় না, সব জায়গাতেই আমাদের বটলড ওয়াটার খেতে হয়েছে। তো তোমরা যারা নর্মাল ওয়াটার বেশি পছন্দ করো মিনারেল ওয়াটারের জায়গায়, তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। আমরা 6 জন পার্সন 3 দিন ছিলাম এই হোটেলে, এবং এই হোটেলের 3 দিনের টোটাল জলের প্রাইস পড়েছিল আমাদের 880। হলিডে হোমটি ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর, এবং সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমরা অলরেডি দেখতে পেয়েছো যে জানলা দিয়ে সি বিচ দেখা যাচ্ছে। সেরকমই ফার্স্ট ফ্লোরের আমাদের যে 2টো রুম ছিল, সেই 2টো রুমের ব্যালকনি থেকেও খুব ভালোভাবে সি বিচ দেখা যাচ্ছিল। হোটেলের বাথরুমটি ছোট, কিন্তু সেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা স্পেশাল কিছু না, খুবই নর্মাল। তবে এই প্রাইসে এই পজিশনে এর চেয়ে বেটার আর পাওয়া যায়নি। আর যে বাকি অন্যান্য হোটেলগুলো ছিল সেগুলো সেই সময় অলরেডি বুকড ছিল। আমরা সবাই ভীষণ টায়ার্ড সারা রাত জার্নির পর। আমরা চলে এসেছি লাঞ্চের জন্য। আমরা সবাই মিলে বাগা বিচের একদম গায়েতে হোটেল সিপার, তো আমরা সেখানেই লাঞ্চ করার জন্য এসেছি। তো সারা দিনে জার্নির পর আমরা ভাবলাম কি খাবো, তো এগ আর রাইস আমরা নিয়েছিলাম সবাই। তো এখানে রাইস এগ এগুলো প্রাইস মোটামুটি রিজনেবল, তো সেই জন্য আমরা এই হোটেলটাই চুজ করেছি। এবার আমরা স্নানের উদ্দেশ্যে যাব। তো লাঞ্চ শেষ হতে না হতেই আমরা ছুটে জলে নেমে পড়েছিলাম। একটু একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদেরকে সেটা থামাতে পারেনি। বাগা বিচে স্নান করার এক্সপিরিয়েন্স সত্যিই অসাধারণ। চারিদিকে পাহাড় এবং মাঝখানে নীল সমুদ্র, তো তোমরা বুঝতেই পারছো কি বিউটিফুল। গোয়াতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো ওখানে সিকিউরিটি। জেনারেলি আমরা যেখানেই যাই না কেন, ইন্ডিয়ার বিভিন্ন অন্যান্য বিচে মেয়েরা এতটা সেফ ফিল করে না, কিন্তু গোয়াতে আমি খুবই পার্সোনালি বলছি খুবই সেফ ফিল করেছি। কারণ ওখানে সবসময় পুলিশ ছিল এবং পুলিশ অলওয়েজ সবকিছু নজরে রাখছিল, তাই কোনো রকমের কোনো সমস্যা ঘটেনি। সি বিচের বাইরেও অলওয়েজ পিঙ্ক পুলিশ আমরা দেখতে পেয়েছি। তো টোটাল গোয়াটাই আমি বলবো, শুধু বিচ নয়, পুরোটাই খুবই আমাদের সেফ মনে হয়েছে। আর গোয়ার বিচে অনেকেই অনেক সময় ড্রাঙ্ক হয়ে জলে নামে, তো সেই জন্য পুলিশ অলওয়েজ কনস্ট্যান্টলি অ্যানাউন্স করতে থাকে যে যাতে কেউ জলে বেশি দূর না যায়, বা বেশি দূর কেউ গেলে তাকে বারবার ডেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। তো এই টোটাল সিস্টেমগুলো আমার খুবই ভালো লেগেছে। সন্ধ্যাবেলা সবাই খুব টায়ার্ড ছিল, কিন্তু আমি 2 মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাগা বিচ মার্কেটটা ঘুরে দেখার জন্য। তো মোটামুটি পুরোটা এক্সপ্লোর করেছি। ওখানে টুকটাক জিনিসপত্র আমরা কিনেছি, সোভেনিয়ার জাতীয়।
আমরা ডিনার সেরেছিলাম হোটেল বাগা পারালিয়াতে, যেটা আমাদের হলিডে হোম থেকে ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিট ছিল। ওরা অলরেডি সি বিচের ধারে একটা স্পট আমাদের জন্য খুব সুন্দর করে স্পেশালি ডেকোরেট করে রেখেছিল, যেটা আমি আগে থেকেই ওদেরকে বলে এসেছিলাম আমার ফ্যামিলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ কি কি ফুড নিয়েছি, তবে হ্যাঁ লাইটিংটা এমনই আমি ঠিকমতো তোমাদের দেখাতে পাচ্ছি না, তো সরি অ্যাবাউট দ্যাট। ওদের ফুড খুবই ভালো আর রিজনেবল প্রাইসে। আমরা স্পন্সর্ড নই, এটা আমার অনেস্ট ওপিনিয়ন। তোমরা যদি ওখানে কখনো যাও অবশ্যই আমি বলবো বাগা পারালিয়াতে একবার অন্তত গিয়ে ফুড ট্রাই করে আসতে। আর হ্যাঁ, অল ওভার ডেকোরেশনটার আমার প্রাইস পড়েছিল 2000 রুপিস, যেটা বলেছিল ওরা 2500, কিন্তু ওটা আমি নেগোশিয়েট করে, আর আমার সঙ্গে আমার হলিডে হোমের যে ওনার সে ছিল, সেও নেগোশিয়েট করেছে, পরে ওটা 2000 এনেছি আমরা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো এবং তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমাদের ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স এবং সাজেশন সবকিছু আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না, কারণ আমাদের সেগুলো শুনতে বা দেখতে খুবই ভালো লাগে। এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে চলে আসব গোয়া পার্ট 2। আমরা গোয়াতে সেকেন্ড ডেতে কী কী করলাম, সেখানে কোথায় গেলাম বা কী কী প্রাইসেস অ্যান্ড এভরিথিং সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউনড ফর দ্যাট অ্যান্ড উইল ক্যাচ ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও।